সাথী বন্ধুগণ, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের একজন মানবাধিকার কর্মী এবং জমিয়াতুল আমিনদের একজন কর্মী হিসাবে আমি বাংলার প্রত্যেকটা সুবিধা সম্পন্ন মানুষের উদ্দেশ্যে বলতে চাই যে বর্তমান আমরা জানতাম কেন্দ্র সরকার স্বৈরাচারী সরকার, কিন্তু রাজ্য সরকার মানবতার সরকার, এটা ভেবেছিলাম। দুর্ভাগ্যের বিষয় আরএসএস ফাসিস্টবাদী যে পথে চলছে, বর্তমান রাজ্য সরকার তারাও সেই পথে চলছে। বড় দুর্ভাগ্যের বিষয়। এখানে বাংলার সরকার, এটা উত্তরপ্রদেশের সরকার নয়, উত্তরপ্রদেশ নয়, এটা গুজরাট নয়, এটা মহারাষ্ট্র নয়, এটা মণিপুর নয়, এটা বাংলা। সেই বাংলায় ক্রমশ আরএসএসের পরিচালিতভাবে তৃণমূল আরএসএসের সেই দালালি করে আজকে সেই স্বৈরাচারিত বাংলা গড়ে তুলতে চাইছে। বাংলায় হচ্ছেটা কি? একের পর এক দলিত মুসলমানদেরকে বিভিন্নভাবে পিটিয়ে খুন করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, ওয়াকফের আন্দোলন করতে দেওয়া হয়নি। এখন আবার আই লাভ মোহাম্মদের নামে যখন ভাঙড়ে ব্যানার খোলা হচ্ছে, কুচবিহারে খোলা হচ্ছে, মেদিনীপুরে খোলা হচ্ছে, আবার ঠিক 3 অক্টোবর 2025 শুক্রবার উত্তর 24 পরগনা দেগঙ্গা থানার গাম্বিলগাছি এলাকায় একটা আলেতে সুন্নতে জামাতের পক্ষ থেকে পবিত্র জুমার দিন জুমার নামাজের পর একটা র্যালি হওয়ার কথা ছিল। আরে ভাই, পুজো আছে তা কি আছে? পুজো থাক, আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী একসঙ্গে একই ট্রেনে যাই, একই বাসে যাই, একই বাজারে বাজার করি, একই জায়গায় আমরা কেনাকাটি করি, একই স্কুলে আমাদের ছেলেমেয়েরা পড়ে, আমাদের সুন্দর সম্প্রীতিটা আছে, আমাদের সুন্দর ঐক্য একতাটা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ দলদাস হয়েছে। এই পুলিশ এবং বাংলার সরকার এবং তাদের জনপ্রতিনিধি তারাও আরএসএসের দালালি করছে। এই জিনিস তো মেনে নেওয়া যায় না। তাই আমি হোসেন গাজী বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আর ঘুমিয়ে থাকলে হবে না। এই ফাসিস্টবাদী স্বৈরাচারী বিজেপি তৃণমূলের সেটিং বাংলার মানুষ বুঝে গেছে, আমরা বুঝে গেছি। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তার জন্য এই দুর্গাপূজার পরে কালী পুজোটা শেষ হওয়ার সাথে সাথেই আমরা লাগাতারভাবে আন্দোলন নামবো। বাংলাকে পরিবর্তন করতে হবে। আমি বলতে চাই এই কারণেই উত্তর 24 পরগনা দেগঙ্গা থানার মধ্যে গাম্বিলগাছি এলাকায় আলাতে সুন্নত জামাতের উদ্যোগে যে আই লাভ মোহাম্মদের উপরে যে র্যালি ছিল, সেই র্যালিটাকে কেন বানচাল করা হলো, পুলিশকে জবাব দিতে হবে। ভাঙড়ে রাত 1টার সময় এসে ব্যানার কেন খোলানো হলো, পুলিশকে জবাবদিহি করতে হবে। এই তৃণমূল পুলিশকে দিয়ে এটা করাচ্ছে। ফলে শুধু তৃণমূল আর বিজেপি মিটিং করবে, অন্য দল মিটিং করতে পারবে না, অন্য সংগঠন মিটিং করতে পারবে না, অন্য সামাজিক মানুষ মিটিং করতে পারবে না, আন্দোলন করতে পারবে না। এই দেশ তো ছিল না। এক সময় কুকুর মরলে মমতা ব্যানার্জি দৌড়ে যেত বা বন ডাকতেন, গরু মরলে তিনি ছুটে গিয়ে সেখানে বন ডাকতেন, টেবিল ভাঙচুর করতেন। ভুলে গেছেন? আজকে অন্যরা যখন এরকম আন্দোলন করবে তখন হবে না। এটা বুঝে নিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আহ্বান যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাকে বাঁচাই, ভারতকে বাঁচাই। ভারত এবং বাংলাকে আমাদের যদি না রুখতে পারি তাহলে দেশে চরম বিপদ আসবে। এই বিপদ থেকে হুঁশিয়ারের জন্য বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে আবেদন। আই লাভ মোহাম্মদ মানে বিশ্ব নবীর আমরা সবাই উম্মত। হজরত মোহাম্মদের জীবনী নিয়ে সারা বিশ্বে গবেষণা হয়েছে, সায়েন্টিস্টরা বিজ্ঞানরা গবেষণা করেছেন। আজকে সেই হজরত মোহাম্মদের নামে কলঙ্কিত যারা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সুবিধি সম্পন্ন মানুষ এবং সমস্ত বুদ্ধিজীবী গণসংগঠন সামাজিক সংগঠন সবার কাছে আবেদন এবং প্রত্যেকটা জনপ্রতিনিধির কাছে আবেদন করব, সারা বিশ্বে যে হজরত মোহাম্মদের জীবন নিয়ে গবেষণা হয়, যাকে জানার জীবনিক নিয়ে সিলেবাস তৈরি হয়েছে, আজকে সেই হজরত মোহাম্মদের নামে একের পর এক অপমান হবে, একের পর এক টর্চারিং হবে। এই জিনিস মেনে নেওয়া যায় না। এই আহ্বান সবার কাছে রাখছি। ধন্যবাদ।